চীন থেকে কিভাবে এলসি এবং টিটি ছাড়া পণ্য আনবেন এবং খুব সহজে পণ্যগুলো আনবেন এবং পেমেন্ট দিবেন কিভাবে সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে জানাবো পুরো ভিডিওতে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা এখান থেকে শিখতে পারবেন কিভাবে এলসি এবং টিটি ছাড়া চীন থেকে খুব সহজেই এবং খুব সিকিউরভাবে আপনি পেমেন্ট দিবেন এবং পণ্য আনবেন। সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে প্রথমে বলবো। আপনি যদি চীন থেকে পণ্য আনতে চান তাহলে আপনাকে প্রথমে আলিবাবা অ্যাপস অথবা alibaba.com-এ লগ ইন করে আলিবাবা অ্যাপস অথবা আলিবাবা যে .com এখানে লগ ইন করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সিলেক্ট করতে হবে। কাঙ্ক্ষিত পণ্যটি সিলেক্ট করার পর আপনি তার সাথে কমিউনিকেশন করবেন। এখানে মেসেজ অপশন আছে এবং তার সাথে কমিউনিকেশন করার প্রত্যেকটি পণ্যের পাশেই আপনার কমিউনিকেশন করার জন্য মেসেজ অপশন রয়েছে। সেখান থেকে মেসেজ করে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন অথবা আপনার তার ওখানে কমিউনিকেশন করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং চীনে বেশি প্রচলিত যে উইচ্যাট, এই দুটির মাধ্যমে আপনি তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারেন। আপনি তার সাথে যোগাযোগ করার পর আপনার পণ্য এবং তার দাম যদি নির্ধারণ করা হয় এবং আপনার যদি সর্বদিক থেকে আপনার যে পণ্যটি এনে আপনি লাভবান হতে পারবেন এবং আপনি পণ্যটি বিক্রি করতে পারবেন, তাহলে আপনি তার কাছ থেকে পণ্য আনার জন্য এবং তাকে পেমেন্ট দেওয়ার জন্য আপনি আলিবাবাতে আপনি খুব সিকিউরভাবে পেমেন্ট দিতে পারবেন। আলিবাবাতে আপনি যদি আপনার সাপ্লায়ারকে বলেন আলিবাবাতে তারা একটি পেমেন্ট লিঙ্ক পাঠাবে এবং পেমেন্ট লিঙ্ক পাঠানোর পর আপনি এই ধরনের কার্ড দিয়ে ভিসা কার্ড, মাস্টার্ড কার্ড এবং এমএক্স কার্ড দিয়ে এবং আপনার কার্ডটি যদি ইন্টারন্যাশনালভাবে গ্রহণযোগ্যতা হয়, যেমন ডলার এন্ডোর্স করা থাকে, তাহলে আপনি খুব সহজেই তাকে পেমেন্ট দিতে পারবেন এবং আপনার কার্ডটি ডলার এন্ডোর্স করে নিয়ে আপনি তাকে সর্বোচ্চ $290 একসাথে পেমেন্ট দিতে পারবেন। প্রতিবার ডলার পেমেন্ট দেওয়ার জন্য সর্বোচ্চ হচ্ছে $290 মতো। এবং অনেক ব্যাংক এটার জন্য খোলা রাখে এবং অনেক ব্যাংক তাকে ফোন দেওয়ার পর এটা যে ট্রানজ্যাকশনটা চালু করে দেয়। যেমন সিটি ব্যাংকের এমএক্স কার্ড, এটা $290 পর্যন্ত আপনি কাউকে ফোন দিতে হবে না। আপনি যে কোনো সময়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনি পেমেন্ট দেওয়ার পর আপনি কিভাবে আপনার যে পণ্যগুলো আনবেন, আপনার পণ্য তো অল্প পণ্য। এখন অল্প পণ্য আনার জন্য আপনি তো আর শিপিং যে কন্টেনার আপনি পণ্য আনতে পারবেন না। তাহলে আপনাকে যে ডোর টু ডোর যারা সেবা দেয়, ডোর টু ডোর যারা পণ্য আনে চীন থেকে, এবং এসব আপনি যাচাই করে তাদের অফিস এবং তাদের যে পূর্বের যে কর্মকাণ্ড এবং প্রিভিয়াস হিস্টোরি দেখে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে আপনার পণ্যগুলো আনতে হবে। তো ডোর টু ডোর পণ্যগুলো অনেক কোম্পানি বাংলাদেশে এখন উঠতে গজিয়েছে, অনেক কোম্পানি হয়েছে। এইসব কোম্পানি নতুন কোম্পানি এবং তাদের মাল আনার কতটুকু ক্যাপাসিটি রয়েছে এবং সকল কিছু আপনাকে যাচাই করেই আপনি তাদের সাথে এবং চায়না ওয়্যার হাউসে তাদেরকে পণ্য দিবেন। তারা আপনাকে কেজি প্রতি একটি টাকা আপনার থেকে নেবে। কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 1500 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে কেজি প্রতি পণ্যের সর্বোচ্চ, এবং সেটি সর্বনিম্ন 400 থেকে শুরু হয়ে 1600 টাকা পর্যন্ত এটি হয়ে থাকে, নির্ধারণ করা হয়ে থাকে। এবং চায়না ছাড়াও আপনি যে গুয়াংজু এবং যেটি হংকং শিপমেন্ট এবং হংকং দিয়েও আপনি আপনার পণ্য আনা যায় কেজি প্রতি। তো আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো আপনি এভাবে আনতে চান, তাহলে এটা হচ্ছে যারা
টিটি এবং এলসি ছাড়া যে আপনি বাইরে থেকে বিদেশ থেকে পণ্য অল্প অল্প খুব অল্প অল্প পরিমাণ পণ্য কিনে এনে ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে এটা। আর যদি আপনার বিশাল অনেক বড় বেশি মালামাল লাগে তাহলে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তো আপনি অবশ্যই বৈধ পথ অবলম্বন করে আপনি পেমেন্ট করবেন, এবং বৈধ পথ অবলম্বন করে পেমেন্ট করা অনেকটা সিকিউরিট। তো চীন থেকে আপনি যেভাবে আপনার পণ্যগুলো আনবেন। ধন্যবাদ। এই ধরনের ভিডিও যদি আপনারা আমদানি এবং রপ্তানি এবং ব্যবসা রিলেটেড কোনো যদি আপনার এই ধরনের কোনো তথ্য পেতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান। আমি আগামীতে আপনার কমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করব। ধন্যবাদ।